ঝকঝকে রং, মুগ্ধ করা ডানা, চোখ জোড়ানো সৌন্দর্য, যেন রূপকথার গল্প থেকে উড়ে এসেছে এক একটি পাখি। এরা বনের নয়, মানুষের ভালোবাসায় বেড়ে ওঠা শখের পাখি। রাজধানীর মিরপুরে এই পাখির হাট যেন রঙের এক জীবন্ত ক্যানভাস। শত শত প্রজাতির পাখির কিচিরমিচিরে জমে ওঠে পুরো এলাকা। ব্যস্ত নগর জীবনে প্রকৃতির ছোঁয়া খুঁজতেই এখানে ভিড় করেন অসংখ্য মানুষ। ফিলিংসটা অনেক ভালো, বোঝানো যাবে না। মানে ফার্স্ট টাইম কিনছি তো এর জন্য অনেক ভালো লাগতেছে। ফোন থেকে একটু দূরে থাকা যাবে, পাখি থাকলে যতটুকু সময় হোক দূরে তো থাকা যাবে ফোন থেকে। সবাই তো দূর দূরান্ত থেকেই আসতেছে, বাট শখের বশেই সবাই আসতেছে। তো আমিও শখের বশেই আসছি। আর যেহেতু আমার হাজবেন্ড শখ তার কবুতর পালা, তো তার সাথেই আমার শখটা আসলে পূরণ করা। প্রতি শুক্রবার রাজধানীর মিরপুরে বসে দেশের অন্যতম বড় শখের পাখির হাট। সকাল থেকে উপচে পড়া মানুষের ভিড়। কেউ আসেন পাখি দেখতে, কেউ আসেন নিজের পছন্দের পাখি কিনতে। হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত পাখির বেচাকেনা চলে এই হাটে। ছোটবেলা থেকে কোকাটেল পাখিটা খুব পছন্দ ছিল, তো তখন অনেক দাম ছিল সাধ্যের বাহিরে। তো আমি তো কিছু পরে যখন শখ ছিল তখন কিনতে পারিনি। আরও কিছু বছর পরে দুইটা পেয়ার নেই, দুইটা পেয়ার থেকে ডিম বাচ্চা করতে করতে এটার প্যারেন্টস মানে এক ঘরের বাচ্চা জোড়া দেওয়া যায় না, এই ঘরের বাচ্চার সাথে আরেকটা ঘরের বাচ্চা এরকম করে জোড়া দিতে দিতে আল্লাহর রহমতে এখন আমার কাছে মাশাআল্লাহ অনেক জোড়া পাখি আছে। এটা আসলে আস্তে আস্তে করে করছি। যেমন এক জোড়া কবুতরের থেকে বাড়াইছি আস্তে আস্তে। প্রায় 50টার উপর কবুতরের বাচ্চা আছে আমার কাছে। লাভবার্ড, বার্জিগার, ককাটেল, ময়না, টিয়া, ঘুঘু, ম্যাকাও সহ দেশি বিদেশি নানা প্রজাতির পাখি মিলবে এই হাটে। জাত, বয়স ও রং ভেদে একজোড়া পাখির দাম পড়বে 1000 থেকে লাখ টাকা পর্যন্ত। অনেক কবুতর পেলেছি, এখন এটার প্রতি আমার আবার দুর্বলতা চলে আসছে। এখন এই জন্য এটা এই প্রথম কিনলাম। এই যে ভাই, আমার খোবারের থেকে কিছু বেবি হয়েছে, সেগুলো বিক্রি করতে নিয়ে আসছিলাম। কিছু বিক্রি হয়ে গেছে, কিছু আছে। আর এই জায়গা দেশি বিদেশি অনেক রকম পাখি আছে। ভাইয়া আসলে পাখি প্রথম তো বিজনেস ছিল না। প্রথম অবস্থায় 1-2 জোড়া পালছি, পালার পরে ওখন পালতে যে সময় অনেক সংখ্যক বাইরে গেছে, তখন ওটার খাবারের বেনিফিটটা ওরকমভাবে দিতে পারতাম না। তাই 1 জোড়া 2 জোড়া সেল করে, বাচ্চা সেল করে ওই সময় দেখা যায় আস্তে এখন দেখা যায় ব্যবসায় পরিণত হয়েছে। আর বাসায় অনেক পাখি আছে, ওদের খাবারের যে কষ্টটা ওটা তো উঠেই তৈব ভাইয়া। তাহলে ফ্যামিলি তো মানবো না, মাসে 10,000-15,000 টাকা খরচ আছে, ওটা কীভাবে উঠাবো? এটার জন্য 2-1 জোড়া সেল করে বাচ্চা কাচ্চা নিই, আবার 1 জোড়া যেটা সেল করি আবার নতুন আরেক জোড়া নেই, অন্যরকম এই আর কি। শুধু পাখি নয়, পাখি পালনের জন্য প্রয়োজনীয় খাঁচা, খাবার, ভিটামিন, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের ঔষধও পাওয়া যায় এই হাটে। আমাদের পাখির আইটেম সব পাওয়া যাবে, বিড়ালের আইটেমও পাওয়া যাবে, তারপর আপনার খাবার টাবার যা আছে পশু পাখির সব পাওয়া যাবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিক্রেতাদের দাবি, ভালোবাসা আর যত্ন পেলে পাখিও হয়ে উঠতে পারে পরিবারের একজন সদস্য। তাই অনেক অভিভাবক সন্তানকে মোবাইল, ট্যাব বা কম্পিউটারের পর্দা থেকে কিছুটা দূরে রাখতে শখের পাখি কিনে দিচ্ছেন। প্রতি সপ্তাহে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই পাখির হাটে। ওদেরকে এখান থেকে কনভার্ট করার জন্য এই পাখি বলেন পশু পাখির উপর যদি ওদেরকে অ্যাডাপ্ট করে ফেলতে পারে, তাহলে এটা আমাদের জন্য ওদের জন্য ভালো হবে। মোবাইলের থেকে স্ক্রিন থেকে তাকাতে বাচ্চাদের এখন অনেক বছর চোখের সমস্যা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এগুলা দেখলে তাদের মনটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে। আমার কাছে বাজিগার আর কোকাটেল পাখি আছে, আমার মা ফিঞ্চ পাখি পালে, জেব্রা ফিঞ্চ। আমার শখ, আর আমি চাই বাচ্চাদের জন্য একটা এন্টারটেনমেন্ট হোক, বাচ্চারা একটু পাখির প্রতি মায়া থাকুক, প্রাণীর প্রতি মায়া জন্ম হোক। ওই থেকেই আমি আসলে ওদেরকে পাখি কিনে দিই এবং ওরা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, পাখি পরিষ্কার করে, পাখির যত্ন করে। এই জিনিসটা বাচ্চাদের মধ্যে ডেভেলপ করার জন্যই আমি আসলে ইন্টারেস্ট ফিল করি। প্রকৃতি আর সৌন্দর্যের অন্যতম প্রতীক পাখি, আর সেই সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করতে প্রতি শুক্রবার রঙিন হয়ে ওঠে মিরপুরের এই পাখির হাট। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।